অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে তারকেশ্বরে বাবার কাছে জল ঢালতে যাওয়া। আমি এসেছি চণ্ডীতলা থেকে, আমাদের পাশের গ্রাম ডোমজুর, 40 কিলোমিটার রাস্তাও কিন্তু কিছু মনে হয় না তখন। আর হর মহাদেব। শ্রাবণ মাসের দ্বিতীয় রোববার আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে মহাদেবের সেবা দিতে। প্রতি বছরের মতো এবছরে চলে এসেছি আমি হরিপালে বাবার সেবা দিতে। আর এখানে মানুষের যে ভিড়, সে ভিড় মানে অকল্পনীয় ভিড়। তোমাদেরকে দেখালে সামনের ক্যামেরায় বুঝতে পারবে কতটা ভিড় রয়েছে, কতটা মানুষের ক্রেজ রয়েছে এই বাবার মাথায় জল ঢালার জন্য। সরে যাও ওকে যেতে দাও। তবে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, আর দ্বিতীয় সপ্তাহে মানুষের ভিড়টা চোখে পড়ার মতো রয়েছে। ভিড়টা খালি দেখুন, মানুষের ভিড়টা চোখে পড়ার মতো ভিড়। তবে দ্বিতীয় সপ্তাহ শ্রাবণ মাসে, তাতেই এত ভিড় দেখুন খালি। যদি সাথে থাকে বাবা দেবাদিদেব মহাদেব, এই 40 কিলোমিটার রাস্তাও কিন্তু কিছু মনে হয় না তখন। তাই এরা এত কষ্ট করে যাচ্ছে, 40 কিলোমিটার পথও এদের কাছে কিছু নয়। কোনো সন্ধে হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা বাকি রয়েছে, কিন্তু এখনই মানুষের ক্রেজ প্রচুর। আজ রবিবার, আর আজ রবিবার রাত্রে জল তুলে সোমবার সকালে জল ঢালার জন্য মানুষের এত ভিড় রয়েছে। আর এই ভিড়ের সাক্ষী হতেই আমি চলে এসেছি হরিপালে। দেখুন সামনে মানুষের ভিড়টা খালি দেখুন। এখানকার মানুষদের সাথে কথা বলে তো বুঝতেই পারছি তাদের মনে মহাদেবের প্রতি কি ক্রেজ রয়েছে। আর এখানকার মানুষরা দেখুন কত কষ্ট করে যাচ্ছে, কিন্তু কষ্টটাকে কষ্ট বুঝতে দিচ্ছে না, কারণ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবই অসম্ভব নয় যদি সাথে থাকে মহাদেব, আর মহাদেবের ভরসাতেই ভাইরা চলে এসছে বাবার মাথায় জল ঢালতে। অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে তারকেশ্বরে বাবার কাছে জল ঢালতে যাওয়া। তো সেই অসম্ভবকে সম্ভব করছেই আজকের ভাইরা, তারা কাঁধে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো চলুন দেখাই সামনে আমাদের কি অবস্থা রয়েছে। মানুষের যে ভক্তি আর মানুষের যে ক্রেজ বাবাকে নিয়ে, সেটা তো আশা করি দেখতেই পাচ্ছেন। একটা নতুন করে কিছু বলার নেই, এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। এখানকার যে সিচুয়েশান হয়েছে, সেই সিচুয়েশানটা না দেখলে বোঝা যাবে না। এই যে ভাইয়েরা এত কষ্ট করে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্যে। তো পথে এই ভাইদের সাথে আলাপ হয়ে গেল। এই ভাইরাও এসছে অনেক দূর থেকে, এরা এসছে ডোমজুর থেকে। আমি এসেছি চণ্ডীতলা থেকে, আমাদের পাশের গ্রাম ডোমজুর থেকে ভাইরা এসছে। আপনি দাদা কোথেকে এসছেন? বরগাছিয়া থেকে। এই দাদা আমতা বরগাছিয়া থেকে এসছে সেবা দিতে। তো তাদের মুখে শুনে নেওয়া যাক কিছু গল্প বাবার বিষয়ে। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে বলো এখানে এসে? এটা 3 বছর ধরে চালিয়ে আসছে। 3 বছর ধরে, ঠিক আছে। আমাদের কালকে রাত থেকে আমাদের সব কটা ছেলেরা সব জলে। কতজন এসছেন আপনারা? কতজন এসছেন? মিনিমাম 25 থেকে 30 জন মতন এসেছি। এখানে আমাদের ক্যাম্প করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই গাড়ি, এই সামনে ক্যাম্প। আচ্ছা, এখানে আমাদের গাড়ি করে নিয়ে আসা হচ্ছে। এখানে আমাদের জলের বোতল আছে। আচ্ছা, 2টো করে লাড্ডু, 1টা করে জলের বোতল আমরা দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা কালকে রাত্রি থেকে টোটালি সব কিছু, মানে কালকে রাত্রি থেকে চলে এসেছেন এখানে? কালকে রাত্রি কটা বন্ধ হয়েছে বল? কালকে রাত্রি 11:30, 12:30, 1টা অবধি হয়েছে। 12:30, 1টা অবধি মানে জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আবার আজকে সকাল 7টা থেকে 9টা, 11টা, 10টা অবধি এখন সব অ্যারেঞ্জ করা হয়েছে। যাওয়ার পর তারপর মানে মেম্বাররা এসছে, গাড়িতে লোড করেছি আমরা। লোড করে সব মেম্বারদেরকে নিয়ে আমাদের সব তারপরে সেবা দেওয়া হচ্ছে। আপনার নামটা দাদা? আমার নাম হচ্ছে হিমাংশু কোরেল, আমার বাড়ি ডিঙ্গালাটি কুমারপাড়াতে। আমাদের খুব ভালো লাগছে দেখে, আমরা সেবা দিতে পারছি। আমাদের হর হর মহাদেব, হর মহাদেব, ওম নমঃ পার্বতী বতে, হর হর মহাদেব। আসছে বছর আবার হবে। যতদূর চোখ যায় ততদূর বাবার ভক্তরা আসছে তাদের কাঁধে জল নিয়ে, আর ঢালবে বাবার মাথায়। এখানে সব ছেলে পুরুষ মহিলা সবাই একসাথে মিলেই জল ঢালতে আসছে। এখানে জায়গায় জায়গায় বাঁক রাখার জায়গা করে দিয়েছে, যারা জল বয়ে নিয়ে আসছে তাদের জন্য। এখানে যাতে একটু বাঁক রেখে একটু রেস্ট নেয় তার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়ে গেছে। দুদিকেই রয়েছে। বল বম, বল বম। বল বম, হর হর মহাদেব, হর হর মহাদেব।
কত দূর থেকে আসছেন? আমরা আসছি ডানকুনি থেকে। কত বছর? ডানকুনির কয়েক বছর ধরে আমরা আসছি। এবার থেকে তো খুব তাড়াতাড়ি এসছি। ডানকুনি থেকে মানে গড়লগাছা, আমাদের গড়লগাছা আছে না সেটা সংস্থা, তার মধ্যে আমাদের অনেক মেম্বার আছে। এখন মাত্র কজন এসছি। আপনার নাম কি? আমার নাম শান্তি কুন্ডু। কেমন লাগছে আপনার এখানে এসে? এবছর কি প্রথম না এর আগেও এসেছেন আপনি? এর আগে এসেছেন, মানে আপনার সেবা করে কেমন লাগছে? নিজেকে তৃপ্তি? ভালো, খুব ভালো। সামনে বছর আরো চেষ্টা ভালো, এর থেকে আরো বড় করবো। এর থেকে আমার নাম শিপ্রা গাঙ্গুলি। আমি ডানকুনি থেকে এসেছি, এখানে সেবা দিতে এসেছি, খুব ভালো লাগছে। আচ্ছা এবং আমার সঙ্গী সাথীরাও সব এসেছে। আচ্ছা, আমরা এখানে আরো কিছু। আপনি কি দিলেন? আমি এখানে লাড্ডু দিয়েছি, মিষ্টি দিয়েছি, চকলেট, বিস্কুট, সবাইকে হাতে হাতে দিয়েছেন? সবাইকে হাতে হাতে দিয়েছি। সোনালি মানলাম। হ্যাঁ, আপনি কত বছর আসছেন এখানে? 2 বছর। কেমন লাগলো আপনার এখানে এসে? খুব ভালো লাগছে। সবাইকে কি কি দিলেন সবাইকে সেবাতে? জল, মিষ্টি। আমার নাম হচ্ছে সমীর গাঙ্গুলি, আমি গড়গাছা থেকে আসছি। আমি প্রত্যেক বছরই আসি এখানে। তো এখানে এই সব যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, সেবা দিতে যাচ্ছে যারা, আমাদের সেবা করে খুবই ভালো লাগছে। এবং আমি যতদিন পারবো এখানে এসে তাদের সেবা করাটাই আমার ধর্ম, এবং যতদিন পারবো করবো। হর হর মহাদেব, বল বম। রাজশ্রী দাঁড়িয়ে আছে, আমাকে একটু লাড্ডু দেবে। আজ এই বৃষ্টি বাবা মহাদেবের কাছে যাওয়ার বৃষ্টি, আজ এই বৃষ্টি সব বাধা অতিক্রম করে তারকনাথ বাবা মহাদেবের কাছে যাওয়ার বৃষ্টি। যতই বাধা থাকুক না কেন, আজ এই পথ শেষ হবে বাবা মহাদেবের কাছে গিয়ে। আমার সাথে সাথে বাচ্চাগুলো কিরম বলছে হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই বাচ্চা ওর খুঁজিটাকে দেখুন, খুঁজিটাও বলছে হর হর মহাদেব। দেখছেন ওদের ওদের এনার্জিটা আমাদের থেকে আরো বেশি। হবে না, হর হর মহাদেব। ওপরে যাও, তুমি ওপরে যাও না। এই দাঁড়িয়ে আছে, এটা দিতে দিতে কেন বলেছি বুঝতে পারছি, কেন নিচে নামাতে বলেছি আমি। এই দেখে এনে দেখে দাও, এনে দেখে এনে দেখে দাও। পিছনে একটা দিয়ে দাও, পিছনে একটা দিয়ে দাও, পিছনে একটা দাও। সবাইকে একটা দিতে হবে না, বাকিদেরকেও দিতে হবে। হ্যাঁ চলো, ঠিক আছে, হয়ে গেছে। এই তো চলো, ওদের কাছে চলো। তাহলে শেষ, সাইড বম, হর হর মহাদেব। নিমিষের মধ্যে শেষ, হর হর মহাদেব। হ্যাঁ যাও, সেরের তলা। তারও বেশি তো কম নয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সমস্ত দোকান জল ঢালার লাইন চালু হয়ে যাবে। মহিলা দরজার্থীরা নির্দিষ্ট মহিলা জলটা নেবে না, জলটা ডিস্ট্রিবিউট হচ্ছে ওইখানে।
সম্পূর্ণ করলাম এখানে ভিডিওকে। তবে আমাকে আবার আসতে হবে, পরের সপ্তাহে আমাদের আবার ভান্ডারা রয়েছে। শনিবার তো এবং রবিবার রাত্রি দেখা হবে পরের সপ্তাহে আবার।